আমি একটা এখানে প্ল্যান বানাবো এখন। প্ল্যানটা আমি এক ক্লায়েন্টের আমার এক কাস্টমারের জন্য আমি প্ল্যানটা বানাবো। তো এখানে ঘরটার মধ্যে হইব 4টা বেডরুম, একটা ডাইনিং ড্রয়িং মিলে একটা রুম, 3টা টয়লেট, একটা সিঁড়িঘর থাকবো এবং মানে এটি 4টা বেডরুম, একটা ডাইনিং ড্রয়িং রুম মিলে একটা রুম, একটা সিঁড়ি, 3টা টয়লেট, একটা কিচেন রুম থাকবে এটা। তো ঘরটার এইভাবে এখান থেকে রাস্তা, মানে রাস্তা আছে, আর এইভাবে এটা হলো থাকবে ঘরের সামনের সাইড। ঠিক আছে, তো এটা দোতলা সিস্টেম হইব। যেমন একজন যদি নিচে থাকে এই জন্য এই মেইন দরজা হইব এখানে সামনের সাইডে, আর দোতলা যে থাকবো এখান দিয়ে সে যাওয়ার পরে এইভাবে এখান দিয়ে ঘরে ঢুকি, সিঁড়িটা এই সাইডে থাকবো, উপরের দিকে যাবে। ঠিক আছে, তো আমি এই সিস্টেম বানাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, অবশ্য আপনাদের কাজে লাগবে। তো আমি প্ল্যানটা বানাইতেছি, আপনারা দেখেন। এখন আমি মাপটা দিয়ে রেখেছি 32 ফুট আর 42 ফুটে ঘরটা হইব। তো এখন আমি এখানে রুম বার করবো, যেমন 12 ফিট দিব এদিকে, এদিকে 12, এদিকে 12, তাইলে এখানে মাঝখানের জায়গাটা 8 ফিট থাকবো। তো আর এদিকে 14 ফিট করে বার করবো আমি, এদিকে 14, 3 14 42। ঠিক আছে, 3 14 42 ফিট। আমি এখন এটা দেওয়াল দিব 5 ইঞ্চি, 5 ইঞ্চি করে দেওয়াল দিব। পাঁচ ইঞ্চি করে দেওয়াল হইব। এখানে 5 ইঞ্চি করে দেওয়াল, এগুলো কারণ এটা যখন দোতলা ফাউন্ডেশন, এগুলো আমি বিম বানাইতে আছি। এটার সাথে আমি ফ্লোর প্ল্যান বানাবো। তো এই কর্নার গুলো আমি আগে ঠিক করে লই। কর্নার গুলো ঠিক করি, এরপরে আমি দাগটি বরাবর করে লই যাই। দাগগুলো বরাবর করে দিই, দাগটি বরাবর করে দিই দাগটি। তো এখন আমি যেটির দরকার এটি রাখবো, আর যেটির দরকার নাই এটি সব কাটি গেলাম। আগে আমি এটা সেভ করি। তো এগুলো আমার এই বিমটার দরকার নাই, এটা এখানে এটারও দরকার নাই এখন। তো এখান থেকে আমি এখানে 3টা টয়লেট করবো। 3টা টয়লেটে 8 ফিট করে দিয়েছি, দেখি আমি 8 ফিট এইখান থেকে আমি 8 ফিট আনলাম। আনার পরে এখানে আমি এটা কাটে দিব। এখন এই দাগটা কাটে দিই। কাটার পরে এখান থেকে আমি আবার 3টা টয়লেটের জায়গা বাস করি 4 ফিট। এখানে 4 ফিট আমি লই যাবো, একটা 4 ফিট, এখান থেকে 4 ফিট। তো এখানে 5 ফিটে 5 ইঞ্চি একটা দেওয়াল, 5 ইঞ্চি দেওয়াল। ওপেন টয়লেটটা, যেটা ওপেন টয়লেট হইব এটা একটু আমি বড় রাখবো।
তবে আমি আবার এটা এদিকে একটু 5 ইঞ্চি দিই। যাক তাহলে সেম হয়ে গেল, সেম হয়ে গেছে। 3টা টয়লেট আমার বাড়ি গেছে। এখন আমি 5 ইঞ্চি এভাবে দিই, দেওয়ালটা বরাবর করে নিলাম। এগুলো আমি কাটি ফেলাই দিই। এখন আমার 3টা টয়লেট হয়ে গেল। ঘরের সামনের সাইডটা হলো এটা। আমার মাউসের দিকে তাকান, সামনের সাইড হলো আমার ঘরের এটা, এই সামনের সাইডটা। আর এটা হলো যায় কিচেন, এটা আমি কিচেন রাখবো। এখানে সিঁড়ি বানাবো। এখন আমার ভিডিওটা অন নাকি আমি একটু দেখি, হইতেছে তো। এটা আমি আমার ক্লায়েন্টের জন্য বানাইতেছি। এখন এখানে মোটামুটি রুম হইতে সবকিছু আমার সেপারেট হয়ে গেছে, কিচেন হয়ে গেছে। এখন আমি দেয়ালগুলো আগে কাটি। এই রুমটা বাইরে প্লাস এটা কিচেন, এই রুমটা আমি একটু বড় করে দিলাম, এটা আমি একটু বড় করে নিলাম। এইটা আমি ভিতর রাখলাম কারণ এখানে সিঁড়ি এই রুমটাও দিলাম। তো এই রুমটা ভিতরে এদিকে ফ্লাশ দিই, এদিকে রইল। তো এখানে হল রুমটা কি বড় করবো না ছোট করবো দেখি। এটা যদি আমার কিচেন হয়, তো এটা কিচেন হইলে এটা এইভাবে রাখি, আর হল রুমটা বড় করে দিই। হল রুমটা একটু বড় করে দিলাম। আর এটা হলো এখানে সিঁড়িটা আমি এখানে এই দেওয়ালটা কাটি রাখি। আর এটা হলো কিচেনটা বড় করে দিই। এই প্লাস দিয়ে দিলাম এই সাইড বরাবর। আর এগুলো মাথা মুতাটি আমি কাটে দিলাম, এগুলো মাথা ডিম কাটে দিলাম। এখানে এটাও টয়লেট একটু বড় হয়ে যাক, রুমটাও বড় হয়ে গেল। মোটামুটি এখানে আমার চললো। সানমেটা যদি 10 ইঞ্চি চৌকাট দেয় তাহলে আমি 10 ইঞ্চি দেওয়াল হিসেবে রাখবো। এটা হলো একজন নিচতলার জন্য হয়ে গেল। এখন উপরের জিনিস যাবো, এখান থেকে ঢুকার জন্য এখানে একটা সিঁড়ির প্রয়োজন। এই সিঁড়ির প্রয়োজন হলে নিচের ল্যান্ডিংটা 3 ফিট 6 ইঞ্চি আমি রাখবো। 3 ফিট 6 ইঞ্চি। এখন আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এগুলো আমি একটু কাটে দিই, এটা কাটে দিলাম। এগুলো আমি মুছে দিই। তো এইভাবে এটা নিচের ল্যান্ডিংটা 3 ফিট 6 ইঞ্চি রাখলাম। এখন আমি 6 ফিটে যাই, মিলাইতে হইব। 12টা ধাপ দিই, প্রতিটা ধাপ 10 ইঞ্চি প্লাস 6 ইঞ্চি। তা আমি 10 ইঞ্চি দিয়ে দিলাম, এন্টার। তাহলে একটা ধাপ, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, উপরেটা হলো যাই 12টা। তাহলে আমি এটা এখান থেকে কাটে দিলাম। এই ল্যান্ডিংটা হলো একটা ধাপ, তাহলে 12টা ধাপ হইলো। এখান থেকে আমি 4 ফিট নিবার পরে এখান থেকে 4 ফিটের তাই 4 ফিট হইলে
আর এই দেওয়ালটা এখান থেকে 5 ইঞ্চি একটা দেওয়াল ভিতরের দিকে দেওয়ালটা আনলাম। তো এখানে এই ঘরটার কোনো বারান্দা কোনো কিছু হইতো না, এই ঘরটা বারান্দা ছাড়া, ঠিক আছে, এটা বারান্দা ছাড়া। বারান্দা ছাড়া এটা আমি এগুলো বাকিটি কাটি ফেলাই। সেট করি। আমার সিঁড়িটা মিলে গেল 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট প্লাস এখানে 3 ফিট আবার 6 ইঞ্চি আমি দিতে হবে দিকে। তো এখানে আরো 1 ইঞ্চি রয়ে গেছে, আমি 1 ইঞ্চি এখান থেকে 1 ইঞ্চি এখানে দিয়ে দিলাম। 3 ফিট 6 ইঞ্চি প্রতিটা ওয়াইড স্ল্যাব এখন আমার থাকবে। সিঁড়িটা এগুলো মাঝেটা কাটি দিলাম। ঘরটা আমি শুধু একদম ফ্লোর প্ল্যানটা আপনাদেরকে দেখাবো, রড স্ট্রাকচারেরটা এগুলো আপনারা আসলে সবাই পছন্দ করছেন। তো যত আমার এটা ফ্লোর প্ল্যানের চ্যানেল, আমি শুধু ফ্লোর প্ল্যানটাই আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে ঘরের হাইটটা যদি আমি 10 ফিট দিই, তাহলে 10 ফিট দিবার পরে 6 ফিট যখন আমার 6 ফিটের মাথায় যখন সিঁড়ির ল্যান্ডিংটা ডালাইব, তাহলে 12টা ধাপ বিমটা আমি নিচের দিকে 1 ফিট ডাউন করে দিতে হইব, তাহলে অবশ্য 7 ফিট হয়ে যাব। তো 6 ফিটে সিঁড়ির তলা যদি শাটারিং করে, তাহলে অবশ্য 6 ফিটের সিঁড়ির তলাটা যদি শাটারিং হয়, তাহলে ডালাই ডুলাইলে হইলে 6 ফিট 6 ইঞ্চি হইব। তাইলে উপরের দিকে আরো থাকবে কতটুকু, প্রায় 3 ফিট 6 ইঞ্চি, তাহলে উপরের দিকে 7 ধাপ প্রায়। আর বাকিটা আমি কাটিলাম যেন ধাপগুলো সব বরাবর থাকে। 1 2 3 4 5 6 7 ধাপ প্রায়। আর বাকিটি আমি কাটিলাম 1 2 3 4 5 6 7। একটা দাগ মুছে গেছে, দাগটা দিয়ে দিলাম। এখানে তাহলে সিঁড়িটা সেম মিলে যাব। আর একটা জিনিস এখানে খারাপ দেখা যায়, ভিতরের দেওয়ালগুলো সব এক সাইজ করে দিই 5 ইঞ্চি, ব্যাস এক সাইজ হয়ে যাক। এবার ভিতরে সেম দেখা যাইতেছে। এটা যেহেতু মেইন দরজা 4 ফিট, ঘরের মেইন দরজা এই ওয়ালটা 10 ইঞ্চি রাখছি। এবার যদি 5 ইঞ্চি দেয় তাও 5 ইঞ্চি দিতে পারবো, সমস্যা নাই। এটার বারান্দা নাই, তবে টেরেস আছে।
এখন জায়গা হিসেবে টেরেস দেওয়া হইব, জায়গা বেশি নাই, সবগুলো আমি মুছে দিলাম। দেখি আমি 3টা টয়লেট হইলো, ওপেন টয়লেটটা আমি একটু বড় রাখলাম। এখানে ভিডিওটা অন নিয়ে আমি দেখি একটু, হ্যাঁ ঠিক আছে বুঝতে আছে। তো এখন আমি এটারে ঘুরাইলাম, মানে ওইদিকে বাজ আমি মিলে লইছি, এখন আমি এটারে একটু ঘুরাইলাম, ঠিক আছে। বাস এখন আমি এদিকে লইছি, এখন আর বুঝতে আমার সমস্যা হইতো না। এখন দরজাগুলো রাখুন। তো এখানে আছে দরজা, এখান থেকে মতো 4-5 ফিটের মধ্যে পড়ে যাব। আমি দরজাগুলো মাপ দিই, রাখতে সময় বেশি লাগবে। আমি দেখি এইভাবে, এখানে 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট প্লাস দরজা, তাহলে আমি টয়লেট গুলো আরো 5 ইঞ্চি পিছি নিতে হইব। 5 ইঞ্চি পিছি নিলাম, তাহলে এটা এখান থেকে বরাবর এখানে দরজা হইল, একটা দরজা, দুইটা দরজা, কারণ এখান থেকে সিঁড়ির দিকে একজাস্ট যাওয়া সম্ভব নয়, কারণ এটা উপরের দিকে উঠবো আরেকজন, এই জন্য এখানে এই জন্য রাখা না, খালি এখান থেকে একটা দরজা রাখা হইব, তো যাতে এখান থেকে উঠবো, তো মনে করেন এখান থেকে একটা দরজা দেওয়া হইব। এখানে একটা আমি দরজা দিয়ে দিলাম, 3 ফিট একটা দরজা দিব, যাতে কোনো সমস্যা হইলে আসতে পারে। এখানে আমি একটা দরজা দিয়ে দিলাম। একটা কিচেনের দরজা 3 ফিট, এখানে একটা দরজা দিলাম, আর এই দরজাটা আমি এদিকে দিয়ে দিলাম, দরজাটা 3.5 ফিট রাখলাম, 3 ফিট 6 ইঞ্চি, আর এখানে একটা দরজা দিয়ে দিলাম 3 ফিট 6 ইঞ্চি দিব, এটা 3 ফিট 6 ইঞ্চি দিয়ে দিলাম। এই দরজাটা 3 ফিট 6 ইঞ্চি দিলাম, এখানে একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম দরজা, এবং টয়লেটের 2.5 ফিট দরজা, 2 ফিট আর হলো 6 ইঞ্চি দিলাম। টয়লেট
এখান দিয়ে একটা দরজা দিয়ে দিই 2.5 ফিট। ইঞ্চি এখানে একটা দরজা হয়ে গেল। তো এখান দিয়ে তাহলে মোটামুটি পর্যায় ক্লিয়ার, ঠিক আছে। মোটামুটি হয়ে গেছে। এখন রয়েছে জানালা। তো এখন জানালাটা রয়েছে, তো আসলে অবশ্য ভিডিওটা আসলে অবশ্য আপনারা ধৈর্য ধরে দেখবেন, তাহলে অবশ্য সুন্দর একটা সিস্টেম দেখতে পারবেন। এখানে আগের পিলার গুলো আমি খুলি লই, পিলার গুলো দেখা যাইতেছে, ক্লিয়ার করি, পিলার গুলো ক্লিয়ার করি। পিলার পিলার আমি ক্লিয়ার করলাম। ক্লিয়ার করলে অবশ্য আপনারা বুঝতে পারবেন পিলার গুলো সুন্দর দেখা যাবে। পিলার গুলো সুন্দর মতো দেখা যাবে। এখানে অবশ্য পিলারটি ক্লিয়ার করলাম। পিলার ক্লিয়ার হয়ে গেল। এটা সেট করি। পিলার দিলাম। পিলারের টিমে সব ক্লিয়ার করে দিলাম। এখানে একটা রয়েছে, তো পিলার গুলো এখন স্পষ্টভাবে দেখা যাইতেছে, বোঝা যাইতেছে। পিলারটা এই ঘরটা দুই দিকে তাই দেখলে সামনের দিকে তাই দেখা যাবো এই সাইড সামনের সাইড, আর বাইরের দিকে তাই দেখা যাবো এই সাইড সামনের সাইড। কারণ এই সিঁড়িটা এক্সট্রা ব্যবহার করা হইলো যে এক সাইডে উপরে একজন থাকবো, এই জন্য সমস্যা না হয় নিচে এদের, এই জন্য। আর নিচতলার দরজা হইলো এটা মেইন দরজা, নিচতলার মেইন দরজা। তো আমি সামনে বুঝাই দিই, একটু বুঝাই আমি আপনাদেরকে। এখান থেকে যেমন এই ঘরটার এই সাইড ও সামনের সাইড দেখা যাবে, আলগার থেকে মনে করবো এই সাইড সামনের সাইড, আর সামনে থাকলে এই সাইড পুরো সামনের সাইড বোঝা যাবে। কারণ
এই নিচতলা যে ব্যবহার করবো এর মেন দরজা হইলো এখান দিয়ে আসলে এসে হল রুম সবকিছু পাইবো এখানে। আর যে উপরের তলা ব্যবহার করবো এই ফতে দিয়ে এই সাইডে দিই আসলে আর এই সামনে যাইতে হবো না বা এদের ডিস্টার্ব হবো না, এই সাইডে দিয়ে ঢুকে যেতে পারে। ঠিক আছে, এই জন্য এই সিস্টেমে বানানো হয়েছে ঘরটা। এখন এখন রয়েছে এটা, আমি এটা একটু ডিলিট করে রাখি। তো এই যে এখন আমাদের রয়েছে জানালা দেওয়ার বাকি রয়েছে। জানালাগুলো আমি 5 ফিট করে দিব। বড় জানালা ঘর আলো বাতাস থাকবে, সুন্দর আলো থাকবে ঘরে। ছোট ছোট মনে করেন মুরগা আতালের দরজার লাইন ছোট্ট ছোট্ট জানালা দেয় মানুষে। ঠিক আছে, এই জানালাগুলো আসলে সুন্দর না তেমন। তো আমি এখন যেভাবে দিব এখন জানালা ম্যাক্সিমাম 5 ফিট থাকবো। তো আমি এখন মাপ দিতে এখন বহুত সময় লাগে। আমি এখানে যেমনি সকালো এমনি আমি যে লিখি দিব 5 ফিট, সমস্যা নেই। প্ল্যানের মধ্যে সুন্দর করে লিখি দিব 5 ফিট। এগুলো জানালা। এটা হলো জানালা। সময় মাপজোপ দিই সুন্দর করে জানালা রাখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাব। এই জন্য আমি মনে করেন যে নিম্নে দিয়ে দিতে আছি। তো এটা হলো কিচেনের জানালা দিয়ে দান হয়ে গেল। এখানে রুম। তো জানালাগুলো ডিজাইন হইব যেহেতু বারিন্দা নাই, টেরেসের জায়গা হইলে টেরেস দিব। আর তো হইতো না, তবে জায়গা যেটুকু দেখাইছে টেরেস, ছোট্ট একটা টেরেস হইব। ওটা দনের দনের না দনে বালা। তবে যদি দেখি ভিতরের দিকে তাই এভাবে ভিতরের তাই যদি কোনো এভাবে ভিতরের তাই যদি এনে এইভাবে কার্ডই এভাবে যদি কার্ডই দেওয়া যায় তাহলে অবশ্যই একটু বড় হইব। আর যদি ডাইরেক্ট পুরোটা সানমিল হইতো তাহলে এটা টেরেস হইতো না। টেরেস যদি সুন্দর মতো জায়গা নাও টেরেস না জানে ভালো সুন্দর লাগতো না টেরেস, সেরকম ভাবে টেরেস হইতে হইব। সামনে যেটুকু জায়গা এতটুকু দিবে চেষ্টা করবো, সমস্যা নেই। তো এখন জানালাগুলো বানাই। একটু বড় করে দিই যাতে সিঁড়িটা আলো বাতাস থাকে। গ্লাসে সিস্টেম গ্লাসে আমি ইউটিউবে ভিডিওটা বানাইতে দেন, এই জন্য একটু সকাল করে মানে যেগুলো মাপ জোপে এত ইম্পর্টেন্ট নয় এগুলো আমি এমনি দিয়ে দিতে আছি, নাক দিয়ে দিতে আছি। নাক দিয়ে দিতে আছি। এগুলো
সিস্টেম আরেকভাবে করতে হইব। আমি এটা একটু ক্লিয়ার করিয়ে দেন। এগুলো ক্লিয়ার হয়ে গেছে। এগুলো ক্লিয়ার। এগুলো ক্লিয়ার। এগুলো এক্সস্ট ফ্যান। আপনারা জানালা দিলেও দিতে পারেন, টয়লেটের সমস্যা নাই, তবে গ্রাম অঞ্চলে ঝামিলে জানালা ওইভাবে দিতে হয়। একটু উপরের তালা জানালাগুলো বড় বড় করে দিই, এক্সস্ট ফ্যান সহ ফিটিং করে দিলে খুব সুন্দর হয়। ঠিক আছে, এক্সস্ট ফ্যানের তাইও জানালা দিলে আর এক্সস্ট ফ্যান দিয়ে দিলে স্টিকের গ্লাস লাগাই দিলে সুন্দর বড় বড় হইব, মানে আর একদম আলো থাকবো, টয়লেটের ভিতরে কোনো সমস্যা হইতো না। এগুলো আসলে সবাই বোঝে না, জামিলে রইলে। এখানে ভিডিওটা অনেক বড় হইতেছে, অবশ্য আপনারা একটু ধৈর্য ধরে দেখেন। সেটা অটোক্যাড। যারা এই লাইনে আছেন, যদি এসব কাজের সম্বন্ধে আইডিয়া না থাকে অটোক্যাডের, তাহলে অবশ্যই আপনারা বললে আমি কিভাবে কোন প্রোগ্রামে যাই কাজ করতে হয় আমি আপনাদেরকে কিছু ধারণা দিতে পারবো, সমস্যা নাই। ওইটা নিয়ে আমি একটা ভিডিও বানাই দেবো। আপনারা ভিডিওটা কয়েকবার দেখলে অবশ্যই আপনারাও বানাইতে পারবেন, যারা এই লাইনে জড়িত আছেন। ঠিক আছে, তো আমার এটা ক্লিয়ার করে দিলাম। অবশ্য এখানে ক্লিয়ার হয়ে গেল। আর এখানে দরজা রাখার পরে দুটা জানালা থাকবে এদিকে। তো জানালাগুলো আমরা যদি দেখি, দরজা রাখার পরে এখানে দরজা রাখার পরে এখান থেকে বাকিটা একটা দুইটা 10 ইঞ্চি হোক আর 5 ইঞ্চি হোক সমস্যা নেই। বল 10 ইঞ্চি দিলে 10 ইঞ্চি সকেট লাগায় অনেকে, এই জন্য দিলাম এটা। আপনারা জানালা দিতে পারবেন, এইখানে দুটা জানালা দিয়ে দিলে সামনে আলো বাতাস থাকবে, আলো বাতাস দেখা যাবে, ওই জন্য এগুলো দিলাম, দুটা জানালা দিয়ে দিলাম। তো লেখাগুলো একটু ঘুরে দিই, মানে ঘুরানোর কারণে লেখাটি ঠিক আছে উল্টে গেছে। আমি এটা একটু ঠিক করে দিই। এখানে আনলে এইখানে দিয়ে দিলাম। আমি যদি এখানে এটার মাপজোপ দিতে যাই অনেক সময় লাগবে। লাস্ট ফিনিশিং ভিডিওটা আমি আপনাদেরকে দিব, আপনারা ওইখান থেকে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন, সবাই ভালো থাকেন।